গুড মর্নিং, ওয়েলকাম টু মাই স্মাইল বক্সে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। দেখতেই পাচ্ছ বাইরে এখনও হালকা হালকা আলো উঠেছে। এরকম তাড়াতাড়ি করে উঠে স্নান টান করে আজকে আমরা রেডি হচ্ছি কোথায় যাবো সেটা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর আজকে এই কুর্তিটা পরছি। আগে থেকে আমার সেরকম কিছুই প্ল্যান ছিল না, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আর তার সাথে ভাবলাম যে একটুখানি ম্যাচিং হয়, একটু কানের দুল, চুড়ি, ঘড়ি, যা আর কি মিনিমাম পরি আমি, সেগুলো নিয়ে নিয়েছি। এবার ভাবছি হেয়ারটাকে কী করি। সারাটা দিনের ব্যাপার, প্রচণ্ড গরম, এবার চুলটাকে বাঁধতেই হবে। আর যদি তোমাদেরকে বলি, আমি বাড়িতে এসে আর্ধেক দিন অসুস্থই থাকি। ইউপিতে আমি থাকতে থাকতে মানে সেটাও অ্যাডজাস্ট হয়ে গেছে। বাড়িতে এসে আমার এটা ওটা লেগেই থাকে। শরীরটা খুব একটা ভালো নেই, বাট যেহেতু ডেটটা ফিক্স আছে সেহেতু আমাকে তো যেতেই হবে। ধরো সুন্দরভাবে রেডি হয়ে গেছি আমি। এখন ঘরের চপ্পল পরে রয়েছি, এটা পরে যাব না। আর এখানে আমার কুর্তিটা দেখো, হেভি সুন্দর লাগছে, খুবই সুন্দর। এটা রিভিউ আমি পরে দেব। আর এই দিকে আমি এই ইয়াররিংসটা পরেছি, আর এই ব্যাঙ্গেলসটা, ওয়াচটা, সিম্পল সাজগোজ, বাট ভালো লাগছে, কেন জানি না ভালো লাগছে। এই যে ব্যাগপত্র নিয়ে রেডি এখন নিচে যাওয়ার জন্য। আর আমার মাম্মামও রেডি। চলো বেরোনো যাক। এখন ওই 5:30 মতো বাজে। অ্যাকচুয়ালি 4:45 বেরোনোর কথা ছিল, কিন্তু সব করতে করতে 5:30 বেজে গেল। আর যে আমাদেরকে নিয়ে যাবে সেও আজকে একটু লেট করেছে। সে আবার বলছে যে আমি ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে সেই জন্য। আর এদিকে আবার ঠাম্মিও কথাবার্তা বলছে। এই যে আমি রেডি হয়ে গেছি, এখনই ঘেমে পুরো ভূত, কি আর সাজুগুজু করব। তো যাই হোক, মারা তো গাড়িতে উঠে গেছে, চলো গাড়িতে উঠে বসা যাক আর জার্নিটা এখান থেকে স্টার্ট করা যাক। এই যে বড় বোনকে আমরা টাটা করছি, জানোই তোমরা ওর এক্সাম চলছে, বাচ্চারা যেতে পারলো না, আমরা যাচ্ছি সকলে। আর এরকম মর্নিংয়ে যদি জানালার পাশে আমাকে বসতে দেওয়া হয় তাহলে আমার দিনটা মানে সুবহানাল্লাহ ভীষণই ভালো লাগে। আর আমি ভীষণ একটা প্রকৃতিপ্রেমী মানুষ, সেরকমই প্রকৃতি দেখতে দেখতে আসছি। আর গাড়িতে আমার বোনের আর মায়ের কিন্তু ভালো লাগে না, মানে ওদের ভমিটিং আসে এরকম টাইপের। ওরা গাড়িতে, সেটা যেরকম টাইপেরই গাড়ি বলো না কেন, ওদের ভমিটিং আসে। এই প্রবলেমটা অনেকেরই হয়ে থাকে। আমার যদিও এই প্রবলেমটা অনেক আগে হতো, বাট আমি অনেক জার্নি করতে করতে সেটা আমার পার হয়ে গেছে বলতে পারো। যেহেতু আমি শান্তিনিকেতনে 6 বছর আসা যাওয়া করেছি বাসেই বলতে পারো। তো তারপর কি আর এরকম দেখতে দেখতে কিছু ঘন্টা আমরা কাটাচ্ছি। আজকে আমরা যাচ্ছি প্রায় 110 কিলোমিটারেরও বেশি দূরে। কোথায় মানে প্রথমে তো 110 কিলোমিটার, তারপর আরও বেশি দূরেও যেতে চলেছি। সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যেতে চলেছি। এখানে একটু টোল ট্যাক্স কাটার কথা ছিল, সেটাই হচ্ছে মোটামুটি। আর তারপরে আমরা বেরিয়ে পড়েছি আরেকটা নতুন নতুন সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতে, আরেকটা ভালো সুন্দর সুন্দর ওয়েদার দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন। সেটা হচ্ছে, বুঝতে পারছো, মায়ের কাছে। আমরা মায়ের কাছে আসবো বলেছিলাম, তো সেই মতোই আসা হয়েছে। পাপার আসার ইচ্ছে ছিল, তো সেই জন্যই। তো কোথায় আর না, দক্ষিণেশ্বর। সেটা হচ্ছে আমাদের নবদ্বীপ থেকে দক্ষিণেশ্বর 110 কিলোমিটার দূরে। আমি সেটাই তোমাদের বলছিলাম। এখানে গাড়িটা রাখা হয়েছে, আর এখান থেকেই সকালবেলায় এত লোক এসে উপস্থিত, এত গাড়ি, আমি বলছি বাপরে কত সকালে সবাই বাড়ি থেকে এসছে কে জানে। তারপর আর কি আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি। আর মন্দিরে এগিয়ে আজকে তো পুজো করবে মা বাবা ওরা। অ্যাকচুয়ালি আজকে আমি মন্দিরে যেতে পারবো না। আর এখানে মাম্মাম পাপার পিছনে পিছনে আমি, আর এইখানটায় দাঁড়িয়ে আমি ওয়েট করছিলাম। এখানে আমাকে ব্যাগ, জুতো, যেসব ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আছে সেগুলো কিছুই নিয়ে মন্দিরে যাওয়া যায় না। আমি দূর থেকেই দর্শন করলাম। আর ততক্ষণে আমার ফ্যামিলির সবাই বেরিয়ে গেছে। আর এই যে এই দিকটা দেখো, এইখানটাতে জুতোগুলো রাখতে হয়। আর আমি আর কি করব, একটু টাইম পাস করি আর সুন্দর সুন্দর ফটোগ্রাফি করব, এটা ভেবে রেখেছি। কি করব, আমার তো আর কোনো কাজ নেই, কারণ কি অন্য জায়গাগুলো আমি ঘুরবো। এখানে একটা পুকুর মতো রয়েছে, বাপরে কত সুন্দর লাগছিল মন্দিরটা। আর নিচের দিকে আমি যখন তাকালাম দেখছি বাপরে অনেক মাছ, দেখো পুরো ঘাটে এসে একদম ওরা রয়েছে। তারপর আর কি অনেক সুন্দর সুন্দর মেমোরির সঙ্গে ফটো তুলে নিলাম নিজের মতো করে, নিজের পছন্দ মতো করে। আর তারপর নেক্সট ডেস্টিনেশনের জন্য আমরা বেরোবো। আর তোমরা কারা কারা এসেছো দক্ষিণেশ্বরে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে? আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের পুজো পাঠ সব হয়ে গেছে। আর এরপরে আমরা আরেকটা সুন্দর জায়গায় যাব।
কি আর এই তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম একদম কাছাকাছি। দক্ষিণেশ্বর মায়ের মন্দির থেকে একদম কাছাকাছি প্রায় 2.5 কিলোমিটার দূরে আরেকটা মন্দির রয়েছে, জানো তো, আদ্যাপীঠ মন্দির, যেটা কিনা জানো শান্তিনিকেতনেও রয়েছে। শান্তিনিকেতনেই এরকম টাইপের একটা আদ্যাপীঠ মন্দির রয়েছে। এটা আমরা গুগল, এই যে দেখতে পাচ্ছ, গুগল করে পেয়েছিলাম। আর তারপর জিজ্ঞেস করে নিয়েছি, এখানেও গাড়ি পার্কিং করতে হবে। গাড়ি পার্কিং করা হবে ওই সাইডটাতে, মানে ডান সাইডে গেলেই গাড়ি পার্কিংয়ের জায়গা। আর মন্দিরটায় আমি যেহেতু সামনে মন্দির, আর এই জায়গাটায় ছোট ছোট আরও অনেক মন্দির ছিল, মানে শিব, অনেক ছোট ছোট করে মন্দির রাখা ছিল। আর সেখানে ভেতরে দেখতে পাচ্ছ এই যে ঠাকুরও রয়েছে। সকাল সকাল কিন্তু সব ঠাকুরের পুজো পাওয়া হয়েও গেছে। আর পাপা আমাকে আবার ডাকলো যে আয় তুই, এদিকটা কিছু হবে না। আমরা এমন সুন্দর একটা টাইমে এসেছিলাম যখন কিনা আরতি হচ্ছিল। আর সেই আরতি শুনে তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। কি বলো তো, সেরকম কিছুই প্ল্যান করে আসিনি যে কোথায় যাব, কি করব। তারপর ভাবলাম ভাই চলো আমরা যাওয়া যেতে পারে, সেটা হচ্ছে আলিপুরের দিকেই আমরা এগিয়ে যাই। আলিপুর চিড়িয়াখানা, জু সেন্টার। তো সেখানে কিছু ঘন্টা ট্রেনে বাসে যেরকম ট্রাভেল করলে কষ্ট হয়, এসিতে হয়তো সেরকম কষ্ট হয় না, কিন্তু বেরিয়ে এসি থেকে বেরিয়ে গাড়িতে যা রোদ, যা কষ্ট, কি বলবো, এত গরম। চারিদিকের মানুষজনকে দেখলেই বুঝতে পারছো, সবাই একদম আইসক্রিম, একদম কোল্ড ড্রিঙ্কসের উপরে হামলে পড়ছে, এরকমটাই। তো আমরা যেটাই ভাবলাম সেই কাজ, আমরা ভাবলাম যে চলো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। আর এখানে আলিপুর চিড়িয়াখানায় দেখতে পাচ্ছ এসেই গেছি। তোমাদেরকে আমি ভিডিওতে যতটা শর্টের মধ্যে দেখাই, এতটা শর্ট তো জীবনেও হয় না, বুঝতেই পারছো। এখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছে। এখানে টিকিট কেটে নিচ্ছি। বড়দের টিকিট হচ্ছে 50 টাকা, মানে অ্যাডাল্টদের টিকিট। আর বাচ্চাদের টিকিট তো একটু কম পয়সা হবেই। এই যে দেখতে পাচ্ছ, আর টিকিট কেটে আমরা ঢুকে গেছি। প্রথমে আমরা কিছু বার্ডকে দেখেছি, অনেক সুন্দর সুন্দর নানা রকমের পাখি ছিল, যেগুলো কিনা আমরা বইয়েই ধরো দেখেছি, অরিজিনাল দেখিনি। তারপর জেব্রা, অনেক রকম পশু পাখি, সেরকমভাবে আমি ভিডিও করিনি। আর এগুলো সবই শর্ট ক্লিপ আমার বোন নিয়েছে, আমার ছোটো বোনু। কি বলো তো, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, আর তার সত্ত্বেও। আর এখানে তারপর এসেছিলাম একটা জায়গায় যেখানে কিনা পুরোপুরি সব সাপদের ব্যাপার ছিল। আর এদিকে দেখো চিতাবাঘ। এখানে বিশ্রামের জন্য মাঝে মধ্যে আমরা একটু বসে আইসক্রিমও খেয়েছিলাম, এরকম করেই টাইম পাস হচ্ছিলো। আর এদিকে দেখো রাস্তায় আসার সময় গুরুদুয়ার দেখলাম, মনে হচ্ছিলো যে যাই, কিন্তু এতটা গরম বাইরে, এমন একটা গরমের মধ্যে দিয়ে ছিল দিনটা, কি আর বলবো। তারপর রাস্তার মধ্যে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম আকর্ষণীয় হচ্ছে সেরামিক্স আইটেম দেখি। মানে আমি বলছি গাড়ি থামাও, তাড়াতাড়ি গাড়ি থামাও, এখানে একটু যাই আর জিনিসগুলো দেখি। সেরামিক্স তো ধরো আমার ভীষণ একটা ফেভারিট। আর যদিও আমি এটার উপরেই মাস্টার ডিগ্রি করেছি, তোমরা জানো নাকি আমি জানো না, বিশ্বভারতী থেকে আর্টের তো অনেক ভাগ হয়, তো সেরামিক্সের ওপরেই মাস্টার ডিগ্রিটা আমার করা। তো সেখানেই একটুখানি এখানে প্ল্যানটা যা নেওয়ার নিয়েছি, তোমাদেরকে আমি পরে কোনো ভিডিওতে দেখাবো। তারপর আর কি জ্যাম ঠেলতে ঠেলতে কলকাতার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এর মধ্যেও আমরা একটু খাওয়া দাওয়া করেছি। আজকে পাপার ছিল একাদশী, অ্যাকচুয়ালি সেটা পাপা ভুলেও গেছিলো, আমাদেরকে সকালবেলা বলেও ছিল যে আমাকে কিন্তু মনে করাবে। তার সাথেও আমাদের সাথে কিন্তু মানে বলতে বলতে খাওয়া দাওয়া করেও নিয়েছিল। আর 1 কিলোমিটার, হ্যাঁ, মামার বাড়ি ঢুকতে আর 1 কিলোমিটার। পান্ডু ঢুকে গেছে, এটা পান্ডুয়াতেই, এই যে পান্ডুয়া হুগলি, আর 1 কিলোমিটার। হ্যাঁ, এটা মার্কেট, মেটতলা। আমরা কিন্তু কলকাতা থেকে চলে এসেছি পান্ডুয়াতে। এই যে দেখতে পাচ্ছ হাসপাতাল মোড়। এই মামাবাড়িতে আসাটা এটাও কিন্তু গাড়িতে বসে কিছুক্ষণ আগে প্ল্যান হলো, মানে অনেকটা যেহেতু বেলা ছিল, আমরা অনেকটা বেলায় বাড়ি ফিরছিলাম, তো বললাম আমি চলো মামাবাড়ি থেকে ঘুরে আসি। পাপা বলছে এখন, আমি বলছি আরে অনেক দিন তো যাইনি, তো চলো। এমন একটা রাস্তা দিয়ে আমরা আসছিলাম যে আমাদের ধরো পূর্ব বর্ধমানের দিকে ঢুকে যাচ্ছে, আরেকটা হচ্ছে মগরা হয়ে মেমোরি হয়ে আসবে। তো সেই মতোই আর কি চলে আসলাম। আর এখানে মামাবাড়ির কাছেই মার্কেটটাতে আমরা দাঁড়িয়ে পড়লাম। এই যে আমার পাপা হচ্ছে জামাই, তো শ্বশুরবাড়িতে যাবে, বুঝতে পারছো না, একটু জিনিসপত্র তো নিতেই হয়। এই মিষ্টি ফিষ্টি ফল ঠল যা নেওয়ার মোটামুটি নিয়ে এখন আমরা মামাবাড়ির দিকে এগোবো। আর একটা কথা তোমাদেরকে যেটা বলাই হয় না, আমার ভিডিওর কোনো একটা পার্ট যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট করো। এখন হয়তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা।